আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চায়নার চাংশা নামক একটি শহর ভ্রমণের গল্প। চাংশা হচ্ছে চায়নার হুনান প্রদেশের রাজধানী। এই হুনান প্রদেশটি কিন্তু আয়তনে বাংলাদেশের চেয়ে অলমোস্ট দ্বিগুণ। হুনান প্রদেশের আয়তন হচ্ছে 2,10,000 বর্গ কিলোমিটার। এটি আমার একটি অফিসিয়াল ট্রিপ ছিল, তাই বেশি ঘোরাঘুরি করতে পারিনি। তবুও যতটুকু পেরেছি সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঢাকা থেকে গুয়াংজু অথবা বেইজিং এই দুই রুটে চাংশা যাওয়া যায়। আমরা গিয়েছিলাম বেইজিং হয়ে। ঢাকা থেকে বেইজিং যেতে মোটামুটি 5 ঘন্টার মতো সময় লাগে। আবার বেইজিং থেকে চাংশা যেতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিটের মতো। আমরা গিয়েছিলাম চায়না সাউদার্ন এয়ারলাইন্সে করে। আমরা যে উইকে গিয়েছিলাম তার পরের সপ্তাহেই ছিল চাইনিজ নিউ ইয়ার। চাইনিজ নিউ ইয়ারের ডেটটা কিন্তু ফিক্স না, এটা ডিপেন্ড করে চন্দ্র এবং সূর্যের সাইকেলের উপর। নর্মালি চাইনিজ নিউ ইয়ার জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি কোনো এক সপ্তাহে হয়ে থাকে। যেহেতু এটা অলমোস্ট স্প্রিং অথবা বসন্তকালের শুরুর মুহূর্ত, তাই চাইনিজ নিউ ইয়ারকে স্প্রিং ফেস্টিভ্যালও বলা হয়ে থাকে। নিউ ইয়ার উপলক্ষে পুরো চাংশা সিটিটি রেড এবং গোল্ডেন কালারের পামকিনে সাজানো ছিল। চাইনিজ কালচারে পামকিনকে গুড লাক অথবা প্রসপারিটির সিম্বল হিসেবে মনে করা হয়। এত কালারফুল দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে যাচ্ছিল। এক সানডেতে আমাদের সুযোগ হয়েছিল একটু ঘোরাঘুরি করার। আমাদের গন্তব্যে পৌঁছাতে আমাদের উঠতে হয়েছিল সাবওয়ে অথবা পাতাল রেলে। জীবনে প্রথম সাবওয়ে এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ হলো, আলহামদুলিল্লাহ। মাটির নিচে মোটামুটি 2-3 ধাপ এসকেলেটর দিয়ে নামতে হয় সাবওয়েতে ওঠার জন্য। খুব অল্প সময়ে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। 217 কিলোমিটার দীর্ঘ এই পাতাল রেলটি উদ্বোধন করা হয় 2014 সালে। আজকে আমরা চলে এসেছি ইউলু মাউন্টেনের কাছাকাছি, যেটা কিনা জিয়াং নদীর তীরে অবস্থিত। এখানে মেইনলি আমরা দেখতে এসেছি মোয়া জেডং এর স্ট্যাচু। এটি চাংশার একটি পপুলার টুরিস্ট প্লেস। বন্ধের দিন থাকায় এখানে টুরিস্টের সমাগমও ছিল প্রচুর। এখানে হেঁটে হেঁটে আসা যায়। তাছাড়া পার্কের ভিতরে বিভিন্ন রঙের টুরিস্ট ট্রেনও চলে। ট্রেন বললেও এগুলো কিন্তু রেল লাইনের উপর দিয়ে চলে না, এগুলো চলে গাড়ির চাকা দিয়ে। আমরাও টিকিট নিয়ে উঠে পড়লাম ট্রেনে। সামনের বগিতে বসে থাকা একটি কিউট বেবি আমাদেরকে দেখে খুব মজা পাচ্ছিল। মেবি আমাদের দুজনের চেহারাটা তাদের চেয়ে ভিন্ন, তাই সে এত আগ্রহ নিয়ে আমাদের দিকে তাকিয়েছিল। বেশ কিছুক্ষণ আমরা এখানে ঘোরাঘুরি করেছি। জিয়াং নদীর তীর ঘেঁষে হাঁটাহাঁটি করেছি। এই জায়গাটির চারপাশে কিন্তু নদী। বিভিন্ন ছোট আকৃতির জাহাজে করেও এখানে ঘোরাঘুরি করা যায়।
অনেক সুন্দর সময় কাটিয়ে আমরা আবার দাঁড়িয়ে গেলাম টুরিস্ট ট্রেনের লাইনে। প্রচুর টুরিস্ট থাকলেও নেই কোনো ধাক্কাধাক্কি, নেই কোনো মারামারি। ছোট বড় সবাই নিয়ম মেনে সারিবদ্ধভাবে ট্রেনে উঠছে। আসলেই একে অপরের প্রতি ভালোবাসা, আইনের প্রতি শ্রদ্ধা, এই সামান্য বেসিক জিনিসটাই মিসিং আমাদের দেশে। দেশের বাইরে আসলে বোঝা যায় আমাদের মেইন প্রবলেমটা আসলে কোন জায়গায়। পার্ক থেকে বের হয়ে আবার সাবওয়েতে চড়ে আমরা চলে যাই একটু শপিং করতে। সন্ধ্যার চাংশা সিটি অনেক বেশি কালারফুল ছিল। যেহেতু চাইনিজ নিউ ইয়ার আসছে, তাই সবার মাঝে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। একটা জিনিস চোখে পড়ার মতো, চায়নাতে নিউ ইয়ার উপলক্ষে সবগুলো শপিং মলে দেখলাম ডিসকাউন্ট চলছে। আমাদের দেশে কিন্তু বিষয়টা উল্টো। নিউ ইয়ার অথবা ঈদের সময় সবকিছুর দাম বেড়ে যায়। রাতের আলোয় সুসজ্জিত চাংশা সিটি দেখতে দেখতে ফিরে যাই আমাদের হোটেলে। এক সন্ধ্যায় আমাদের সৌভাগ্য হয়েছিল একটি চাইনিজ কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করার। লাইফে ফার্স্ট টাইম এমন একটি প্রোগ্রামে দর্শক হিসেবে থাকতে পারায় আমরা খুবই আনন্দিত ছিলাম। অসাধারণ একটি সন্ধ্যা কাটালাম আমরা। চাইনিজ ট্রেডিশন আসলে অনেক রিচ এবং তারা তাদের ট্রেডিশনকে অনেক সুন্দর মতো ধরে রেখেছে। এই ছিল আমাদের চায়না ট্যুরের গল্প। যদিও অফিসিয়াল একটা ট্যুর ছিল, বাট যতটুকু এক্সপ্লোর করতে পেরেছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। আমরা আবার ফেরার পথে চাংশা থেকে বেইজিং হয়ে ঢাকায় ফিরে এসেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটিতে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।